ছোট বন্ধুরা চলে এসেছি আরও একটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের সহপাঠীর পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও শুরু করার আগে কিছু ইনফরমেশন আমার সম্পর্কে। আমি সম্পাদক। চলো শুরু করা যাক আমাদের আজকের অনুশীলনী পর্ব। আচ্ছা, আজকে আমাদের অনুশীলনীতে কি আছে দেখো। অনুশীলনীতে আছে হচ্ছে মেলার মাঠে। চলো আজকে মেলা থেকে ঘুরে আসি। কি আছে? বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিক জ্বলে ওঠে উজ্জ্বল আলো। ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি। চারিদিক থেকে আসে জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। আচ্ছা, তাহলে দেখো এখানে কিছু যুক্তবর্ণের ব্যবহার আছে। সেই যুক্তবর্ণগুলো যেগুলো দেখো আমি নিচে দাগ দিয়ে দিয়েছি, তাই না? তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে এখানে যুক্তবর্ণের ব্যবহার আমরা শিখছি। তাহলে এখানে কোন দুটো বর্ণ মিলে এই শব্দটা তৈরি হয়েছে তাহলে সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে কি কি যুক্তবর্ণের ব্যবহার আছে দেখো। ছ যুক্ত জ। এর আগের পর্বে আমি বলেছিলাম যে যখন আমরা জ লিখি তখন কি হয়, সেটাকে আমরা জফলা উচ্চারণ করি, তাই তো? আচ্ছা, তারপরে কি আছে? গ যুক্ত য়। তারপরেরটা কি আছে দেখো, জ যুক্ত ঝ। তারপরে কি আছে? বর্গের জ যুক্ত বর্গের জ। তারপর বর্গের জ যুক্ত ব। দেখো বটাকে কীভাবে লেখা হয়েছে। তারপর বর্গের জ যুক্ত র, এটাকে রফলাও আমরা বলি। আবার আর একটা কী আছে? বর্গের জ যুক্ত জ যুক্ত ব, তাই তো? এখানে তিনটে বর্ণ মিলে তৈরি হয়েছে। এরকম আরও নতুন নতুন দেখো এখানে কী কী শব্দ আছে। দেখো নতুন নতুন শব্দ আছে হচ্ছে ছয় জফলা আকার, তারপরে চন্দ্রবিন্দু দয় আকার, ছেদা, বয়রস্যি। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে এটা কোন দুটো যুক্ত বর্ণের ব্যবহার বলো তো। দেখো বর্গের জ যুক্ত য়, তাই তো? তাহলে কি হবে এটা? বিজ্ঞান। তারপরে কি আছে? ল বর্গের জ যুক্ত বর্গের জয় আকার, লজ্জা। তারপরে বর্গের জ যুক্ত ব আকার, লয় আকার, দন্তের নয় রশ্মি, জ্বালানি। নতুন নতুন শব্দ শিখতে পেলাম। আচ্ছা, এরকম সম্পর্কে তোমাদের যদি আরও তোমাদের নতুন শব্দ জানা থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো এবার চলে যাই আমরা আমাদের পরের পেজে। কী দেওয়া আছে? আমাদের অনুশীলনীর পর্ব। ঝুড়ি থেকে মিলিয়ে নিয়ে কথা লিখি। চলো শুরু করি। তো কীভাবে করতে হবে দেখো। কি আছে? এখানে ফাঁকা দেওয়া আছে, তারপরে বর্গের জ যুক্ত ইয় আকার আছে, তারপরে ফাঁকা দেওয়া আছে। আচ্ছা, তারপরে ফাঁকা দেওয়া আছে বর্গের জ যুক্ত বর্গের জয় আকার, তারপরে ফাঁকা, তারপর বর্গের জ যুক্ত ব, তারপরে ফাঁকা। এখানে আমাদের এই ঘর থেকে কথা নিয়ে এখানে লিখতে হবে, তাই তো? তাহলে চেষ্টা করে দেখি তো কীভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, এখানে যদি আমরা দেখো যদি স্বরে অ লিখি, বর্গের জ যুক্ত ইয়, আর এখানে যদি মনে করো আমরা ন লিখি, তাহলে কি হবে বলো তো? অজ্ঞান। এটা একটা শব্দ হলো। আচ্ছা, পরেরটা দেখো তো কি আছে। পরেরটা যদি আমরা এখানে লিখি ম, তাহলে কি হয়ে যাবে? মজ্জা, তাই তো? আচ্ছা, তারপরেরটা দেখো তো কি আছে। বর্গের জ যুক্ত ব, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? বয়সীর্ণ র, তাহলে হবে কি? জ্বর। এই তো শিখে ফেললাম। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।